লজ্জা বস্ত্র? আমি না ভুলে গেছি, দাঁড়া, ওটা না বসার জায়গায় টেবিলে আছে, আমি নিয়ে আসছি। কি নির্ভীক বাবু, আপনিও মণ্ডপ ছেড়ে চলেছেন? নিশ্চয়ই দিদি যা পাঠিয়েছে। চলুন চলুন, আমি লজ্জা বস্ত্র নিয়ে যাচ্ছি। আমি এসেছি আপনাকে একটা কথা বলবো। শুনুন না, আমি কি বলছি, আমি না লজ্জা বস্ত্রটা দিয়ে আসি। হ্যাঁ, সবাই তো অপেক্ষা করছে, তারপর না আপনার কথা এসে। প্লিজ, আপনাকে একটা কথা বলার ছিল। বলুন। আজ আপনাকে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। আরেকটা জিনিস আপনাকে দেওয়ার ছিল। কি? আগে চোখটা বন্ধ করুন, তারপর। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই। আজ চুরি চুরি মন বলছি চুনি যা, কিছু না, মানে ওই লজ্জা বস্ত্রটা দাও না। চুনি যা, দেরি হয়ে যাচ্ছে। ও চুনি যা, কোথায় গেল? চলে গেলাম। সরি। এবারে সিঁদুর দান হবে, লজ্জা বস্ত্র ধরুন। চাপা দিয়ে দে। বিবাহ সম্পন্ন হলো। আরে অপ্সরা, কাঁদছিস কেন? আরে বিয়ে হলো, আনন্দ করবি তো, কাঁদছিস কেন মা? এই কিরে, গানের কি হলো? দিদি যা, ওমা গো, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? অপসরা তো চলে যাবে, আমার না খুব কষ্ট হচ্ছে। আহা দিদি যা, কেন কান্নাকাটি করছো? আরে বাবা, অপসরা তো আজকে চলে যাচ্ছে না। অপসরা আর মেঘনাথদা তো এখন থাকছে বাড়িতে, তাই না? ওরে বাবা, জামাই বাবা জীবন যতদিন না একটা ভালো চাকরি বাকরি পাচ্ছে, নিজের জায়গায় থাকার বন্দোবস্ত করতে পারছে, ততদিন তোরা এখানেই থাকবে। তা
তাই তো। ও হ্যাঁ তাই তো। ওগো তাহলে আমি কাঁদছিলাম কেন? আসলে তোমার মনটা তো নরম, তাই অপ্সরাকে কাঁদতে দেখে তোমারও চোখে জল এসে গেছে। চোখটা মুছে নাও। অপ্সরা কেঁদো না, কান্নাকাটি সময় না এখন, হাসি দেখি হাসি মুখটা দেখি। মেঘনাথ খুব ভালো কথা, কিন্তু কি বলো তো, বেশি দিন তো কারোর বাড়িতে ঘর জামাই হয়ে থাকাটা ভালো জিনিস নয়, তাই না? যত তাড়াতাড়ি পারো ঘর দেখে অপ্সরাকে নিয়ে চলে যেও, কেমন? এই দেখো দেখিনি গৌরী, আবার একটা ভুল কথা বলে ফেললে। আমি তো বলছি যে যতদিন না চাকরি বাকরি পাচ্ছে ততদিন এখানে থাকবে, চাকরি বাকরি পেলে চলে যাবে। সবাই তো চায় নিজের বউকে নিয়ে একটু আলাদা সংসার করতে, তাই না? হ্যাঁ হ্যাঁ। শুধু বউকে নিয়ে নয়, এ বাড়ি থেকে ভূত বুড়িটাকেও সঙ্গে করে নিয়ে যাব আর সেহেনশা হয়ে যাব। তখন বুটু বুটু আর এই বাড়ির সবাইকে দেখিয়ে দেবো বড়লোক হওয়া কাকে বলে। আর অল্প কয়েকদিনের মধ্যে এই মেঘনাথের হাতে টাকা পয়সা পাওয়ার সব চলে আসবে, সব। দারুণ রান্না। ও এই ইলিশের ইলিক ঝিলিকটা 6 পিস খাওয়াটা মোটেও ঠিক হয়নি। ভাজা ভাজা। উফ বাপরে বাপ, ওরে বাবা রে। কি রে, তুই তো একেবারে রান্না খেয়ে ঢিস হয়ে গেলি রে। বলিস না, একটু বেশি খাওয়া হয়ে গেছে, সেজন্য শরীরটা কিরকম একটু আইঢাই করছে। আরে আমারও বুদ্ধিমার পাঠার মাথা দিয়ে চুস্তা চুরুড়া আর মোগলাইটা করে ব্রিলিয়েন্ট ছিল জানিস। ওটা ব্রেন মশালা। তবে এই মেনুটার জন্য তোদের আমাকে থ্যাঙ্কস বলা উচিত। মা কি শখ, কেন রে, তোকে কেন থ্যাংক ইউ বলবো আমি? আরে আমি তো সারাক্ষণ চুনির কানের কাছে ঘ্যানোর 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 করে ওই আইটেমটা করার কথা বলেছিলাম। চুনি মনে হয় বুদ্ধিমার কানে কথাটা তুলেছে, আমাদের আবদার তো ফেলতে পারে। আর তো বলেছি। হরে কৃষ্ণ। আজ রাতেই তুমি আমার দাসী হবে ভূতপুরি। এই হলো তোমাকে বশ করার দাওয়াই। জব্দ হবে, বড় লোক হবো। চলো 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 চলো, এই দেখো তোমার মাসুর ঘর সাজানো হয়েছে, কেমন? পছন্দ না? শোনো, আজ কিন্তু সারা রাত আড্ডা হবে, অনেক মজা হবে। এদিকে এসো তো দেখি, এই দেখো এদেরকে, হ্যাঁ দুই ভাই গড়াগড়ি খাচ্ছে। ওঠো ওঠো বলছি, বাসনটাতে শুয়ে থাকতে নেই। বসো তুমি, বসো তুমি, উঠে বসবে কি? নইলে চোখে সর্ষের তেল ঢেলে দিল। বাবা বৌদি ওরকম করো না। ভালো কথা বলেছো। শোনো না, বলছি আজকে আমরা সারা রাত গান গাইবো, নাচ করবো, হইচই করবো। হ্যাঁ, এটা তখন থেকে ল্যাদ খাচ্ছে, ওঠ না। উঠছি উঠছি, সে না উঠলাম, কিন্তু আমাদের মা জননী একা কেন? অপ্সরার বর কোথায়? হ্যাঁ তাই তো, মেঘনাথ তাকে তো দেখছি না, কোথায় গেল? Where is the bar?